হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ রবিবার, তাই সকাল সকাল আমরা সবাই মিলে জোরহাটের শান্তি আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এটা জোরহাটের শান্তি আশ্রমটা কোকিলামুখে অবস্থিত। জোরহাট থেকে প্রায় 7 কিলোমিটার লাগে। চলুন তাহলে শান্তি আশ্রমের ভেতরে ঢোকা যাক। জায়গাটার নাম কোকিলামুখ। এই কোকিলামুখেই ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে এই শান্তি আশ্রম। চলুন আমরা আশ্রমের ভেতর দিয়ে ধীরে ধীরে প্রবেশ করছি। আর এই জায়গাটা সত্যি শান্তি আশ্রম বলতে মানে একদম ঠিক নাম যেটা দেয়া হয়েছে। সব জায়গা একদম শান্তি, কোথাও মানে একটুও শব্দ পাওয়া যায় না আশেপাশে। এটা হচ্ছে মূল মন্দিরটা। এটা শ্রী শ্রী স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের আশ্রম। এনার আশ্রম শুনেছি আরো ভারতবর্ষে আরো বিভিন্ন জায়গায় এনার আশ্রম অবস্থিত। এটা দেখুন চারিপাশটা। এবার ওই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম। আমরা একটু দেরি করে যাওয়ায় সেই সময় মন্দিরের যে দরজা বন্ধ হয়ে গেছিল, ওই জন্য প্রভুর দর্শন আর আপনাদের করাতে পারলাম না। এই যে ডান দিকে যে ফটোটা দেখছেন, এটা ওই নিগমানন্দ সরস্বতীজির ফটো। চারিপাশের নিস্তব্ধতা একদম, এত মনে সত্যি শান্তি আসবে আপনার। এই মন্দিরে 3টে জায়গা, 3টে পার্ট আছে। এইটা আর একটা পার্ট আছে যেটা হচ্ছে নিচে নেমে এসে আপনাদের ভক্তরা এই যে আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে এসে এখানে মন্দিরে আছে। আর মাঝখানেরটায় যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না বলে ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরটা এত সুন্দর আর এত মনোরম দৃশ্য চারপাশে, দেখে আমার সত্যিই ভালো লেগেছে এবং আবার আরেকবার যাওয়ার ইচ্ছা রইল আর কি। সেদিনকে দুপুরের প্রসাদ আমরা ওখান থেকেই খেলাম। এখানে আপনারা আগে থেকে যদি বলে আসেন তাহলে আপনারা দুপুরের খাবার এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। দেখুন সবাই এক লাইনে বসে নিস্তব্ধতার সাথে সবাই খাচ্ছে। এই যেন এক অপরূপ দৃশ্য। আমরা সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি। তারপর এখানে বিভিন্ন ফুলের বাগান, তারপর বিভিন্ন খেতিও করা হয়, বিভিন্ন গাছও লাগানো হয়। এইখানে দেখুন এই আমরা ফুলের বাগানগুলো দেখলাম। এইখানে সমস্ত চাষ করা হয়, মানে এখানকার যে সমস্ত সবজি চাষ করা হয় তা ওই প্রসাদেই চলে যায়। এখানকার মানে চাষ কিছু কিছু বিক্রিও করা হয়, আর কিছু কিছু বেশিরভাগই ওই আশ্রমের প্রসাদ বিতরণে লাগে। ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে, ডালিয়া, গোলাপ, পুরো ভর্তি চারপাশে। এই বিভিন্ন গাছ, এখানে সমস্ত স্বামীজিরাই এখানে সমস্ত পরিচর্যা করেন গাছে। এখানে এই যে লাউ ফাউ সব হয়েছে, দেখতে কিন্তু বেশ মজাই লাগে। এখানে সব স্বামীজিরাই করে এবং এর পাশেই ব্রহ্মপুত্র নদী। এই যে দেখছেন, এই মন্দিরটার পাশে দিয়ে গিয়ে এই যে ব্রহ্মপুত্র নদী বয়ে চলেছে। ওকে, আজকালকার মতো এখানেই শেষ। টাটা।